নজর রাখবো পরবর্তী সংবাদে। সাইবার ক্রাইম এই বিষয়টা এই মুহূর্তে কেন্দ্রের কাছেও সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবং তার মধ্যে সাইবার প্রতারকদেরকে এবার খপ্পরে তুলতে রীতিমতো পদক্ষেপ গ্রহণ করছে এবং তারই মধ্যে যে বিষয় জানা গেছে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছে 4 জন সাইবার প্রতারক এবং তাই নয় সে সঙ্গে জানা গেছে ডিজিটাল অ্যারেস্টের সঙ্গেও হয়তোবা জড়িত থাকতে পারে সেই সম্ভাবনাটা উঠে এসেছে এবং তারই মধ্যে কয়েক কোটি টাকার প্রতারণায় এই 4 জন অভিযুক্ত ধরা পড়েছে। ডিজিটাল অ্যারেস্ট নিয়ে বড় সাফল্য এবার এসেছে উত্তরপ্রদেশের পুলিশের কাছে। নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে বাংলার পুলিশ, এমনটাই জানা গেছে। কার্যত বাংলার পুলিশের এই মুহূর্তে বড় পদক্ষেপ, উত্তরপ্রদেশ থেকেই সেই 4 জন প্রতারককে জালে তুলেছে এবং জানা গেছে যে উত্তরপ্রদেশ থেকে 4 জন প্রতারণা চক্রের পান্ডাকে রানাঘাট সাইবার ক্রাইম পুলিশের হাতে এসেছে। গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে তাদের বক্তব্য কি রয়েছে শুনুন। মেসেজ আছে, সেই মেসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিল যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এসবিআই রিওয়ার্ড থেকে। তার কাছে এসবিআই রিওয়ার্ডের নাম করে মেসেজ এসেছিল যে 14,453 টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন। তো তার সাথে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে। তিনি যখন লিঙ্কটা ওপেন করেন একটা ডেমি ওয়েবসাইট এসবিআই ইউনোর মতোই একটা খোলে। তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এসবিআই ইউনোরই সাইট, কিন্তু উনি ইউআরএলটা চেক করেননি ঠিকঠাক করে। তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং ওটিপি আসে। ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে 50,000 টাকা ডেবিট হয়ে যায়। তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা এনসিআরপি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা এবং আমরা সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি। তারপরে আমরা দেখি যে এসবিআই ওনার এসবিআই এর অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিবিএস ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনৌ ব্রাঞ্চে। আমরা ব্যাংক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে 8 মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উইথড্র হয়ে যায়। তো 8 মিনিটের মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল এবং আমরা সেই এটিএম এর সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম। নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনৌ এবং ওটা উইথড্রটা লখনৌ থেকেই হয়েছিল। তো আমাদের আইও আছে এসআই শুভম হালদার এবং তার সাথে এসআই বিমলেন্দু, এনারা যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিংকে যার অ্যাকাউন্ট, এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে সিসিটিভি ফুটেজটা ম্যাচ করে আরো 3 জন। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং এই বিষয়ে সরাসরি চলে যাব, রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আজকে আমরা দেখলাম যে নিজেদের হেফাজতে নিয়েছে বাংলার পুলিশ 4 জন প্রতারককে এবং কতদিন ধরে তারা এই কাজের সঙ্গে জড়িত ছিল এবং কোথা থেকে তাদেরকে আজকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ, কি জানতে পারছেন? অঞ্জন বাবু, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো অঞ্জন বাবু, শোনা যাচ্ছে আমাকে? অঞ্জন বাবু, যে খবর আমরা পেয়েছি যে 4 জন সাইবার প্রতারককে আটক করেছে বাংলার পুলিশ, এই নিয়ে কি জানতে পারছেন? দেখো, উত্তরপ্রদেশ থেকে 4 জন প্রতারণা চক্রের নদিয়া রানাঘাট সাইবার ক্রাইম পুলিশ আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, গত 5ই জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে, তাতে বলা হয় তিনি এসবিআই রিওয়ার্ড নামে করে মেসেজ আসে তিনি 14,453 টাকার রিওয়ার্ড পেয়েছেন। সাথে একটি লিঙ্ক আসে, তিনি সেটা ক্লিক করে দেখেন এসবিআই এর লিঙ্ক আছে কিন্তু তিনি ইউআরএল চেক করেননি। সেখানে একটি ওটিপি আসে, ওটিপি দেওয়ার সাথে সাথেই তার 50,000 টাকা ডেবিট হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি সাইবার ক্রাইম নিয়ে জানতে পারেন উত্তরপ্রদেশের ব্যক্তি তার অ্যাকাউন্ট টাকাটি নিয়ে আমার 8 মিনিটের মধ্যে এটিএম থেকে টাকাটি তুলে নিয়েছে। এটিএম এর সিসিটিভি ফুটেজকে শনাক্ত করা হয়। ওই ব্যক্তির নাম পুলিশ সূত্রে জানা গেছে যতীন সিং। তাকে জিজ্ঞাসাবাদ আরো 3 জনকে গ্রেফতার করে নিয়ে আসে সাইবার ক্রাইম পুলিশ রানাঘাট। তাদের কাছে রয়েছে বেশ কয়েকটি এটিএম কার্ড মোবাইল। এরা দেশের অন্যান্য জায়গায় এক প্রতারণা করেছে বলে তদন্ত উঠেছে। তাদের মহকুমা আদালতে তোলা হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি তাদেরকে রিমান্ডে নিয়ে এসে
রানাঘাট থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানবে এই চক্রের সাথে কারা কারা যুক্ত এবং কতদিন তারা কাজ করছে এবং এদের ওপরে কত বড় মাথার হাত রয়েছে সেটাও কিন্তু দেখার চেষ্টা করবে। অঞ্জন বাবু, এই যে চারজনকে আজকে আটক করা হয়েছে বা তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে, সেই জায়গা থেকে মূল পান্ডা কি এই মুহূর্তে অধরাই রয়েছে? অবশ্যই মূল পান্ডা রয়েছে, এগুলো তো চুনোপুটি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে এদের মূল পান্ডা কে, কতদূর এদের জাল বিস্তার হয়েছে, এইগুলো কিন্তু জানার চেষ্টা করবে। তাদেরকে ওই জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার চেষ্টা করবে। আমরা যেটা জানতে পেরেছি কল্যাণী আদালতে 7 দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়েছে পুলিশ। এখন দেখেন কদিন রিমান্ড দেয় পুলিশ, তারপর জিজ্ঞাসাবাদ যে মূল চক্রী অর্থাৎ মূল মাথা তাকে কিন্তু গ্রেপ্তার পুলিশ সূত্রে খবর। একেবারেই তাই অঞ্জনবাবু। আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সতর্ক বার্তা দিয়েছিল তার মন কি বাত অনুষ্ঠানে, এবং সেই জায়গা থেকে কি মনে হচ্ছে না যে এই মুহূর্তে সাধারণ মানুষকেও সচেতন হওয়া দরকার? যে জায়গায় দেশের প্রধানমন্ত্রী এই পদক্ষেপ বা নিজের মুখে তিনি বলছেন কথাটা যে ডিজিটাল অ্যারেস্টে রীতিমতো মানুষ খপ্পরে পড়ছে, মানুষ যেন সচেতন হয়, কিন্তু সেই জায়গা থেকে একই পন্থা অবলম্বন করে এবং সেক্ষেত্রে মানুষকে আজকে রীতিমতো প্রতারণার শিকার হতে হচ্ছে, তাহলে কি সাধারণ মানুষকেও এই মুহূর্তে সচেতন হওয়া অত্যন্ত জরুরি? অবশ্যই দেখো, সচেতন অবশ্যই হওয়া উচিত, কিন্তু একটা ব্যাপার কি বলতো, এই কাজগুলো করছে, এই দালালগুলো কি করছে, এরা কিন্তু ব্যাংকের নাম ব্যবহার করছে, যেটা সাধারণ গরিব মানুষ বলো যেগুলো থাকে তারা মনে করছে সত্যি হয়তো ব্যাংকের থেকে হয়তো কোন সময় বলতে তাদের এটিএমটা বন্ধ হয়ে গেছে, এটিএমটা খোলার জন্য আপনার ওটিপি যে নাম্বারটা আছে সেটা দেন। এই তথ্যগুলো বলার সাথে সাথে তারা মনে করছে আসলে ব্যাংক থেকেই কিন্তু এই ফোনগুলো করা হচ্ছে, আর এই ফাঁদে পা দিয়েই কিন্তু তাদের কিন্তু টাকা আত্মসাৎ হয়ে যাচ্ছে। এগুলো সামান্য কয়েকটা কিন্তু মহলে আমরা জানতে পারি কেউ ব্যবস্থা নেয়। কারণ আমরা যেটা যে কেউ যদি 10,000 20,000 টাকা যদি কারণ চলে যায়, সে যদি থানায় গিয়ে জানায়, থানা কিন্তু কেস নিতেই চায় না। এই ঘটনা যে হচ্ছে না তা নয়, হয়ে যাচ্ছে, বলা যেতেই পারে। এই যে ওটিপি যাওয়াটাকে নিয়েই কিন্তু বড় গরমিল হচ্ছে। আর প্রধানমন্ত্রী যতই বলুন না কেন যে সচেতন করছে, নাগরিকদের মধ্যে কিন্তু সচেতনতার পুরো অভাব রয়েছে। কারণ এক শ্রেণী অর্থাৎ যারা বড় শ্রেণী রয়েছে থাকলেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই সচেতনতার বড় অভাব দেখা যাচ্ছে। ঠিক তাই অঞ্জনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে ছিল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে কেন্দ্রের পক্ষ থেকেও যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তারপরও মানুষ আজ সচেতন হচ্ছে না, টেলিফোনের মাধ্যমেও সতর্কতার বাণী ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে কেন প্রত্যেকে সতর্ক হচ্ছে না, এটা হচ্ছে সব থেকে বড় কারণ। তবে যাই হোক, আজকে এই উত্তরপ্রদেশ থেকে 4 জনকে এই মুহূর্তে আটক করা হয়েছে এবং অনতি বিলম্বে হয়তো বা মূল পান্ডারাও জালে উঠতে পারে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।